শুভ সকাল। সুরের শুভ্রতার মুগ্ধতা ভরে থাকুক সবার মন প্রাণ। এবার কিন্তু শীত বেশ জাঁকিয়ে পড়েছে, তবে শীতের তীব্রতা যতটাই হোক দমিয়ে রাখতে পারেনি আমাদেরকে। আর তাই তো প্রতিদিন সকালবেলা গান শোনাতে হাজির হয়ে যায় আপনাদের মাঝে। আর এই শুভ প্রয়াস, শুভ চিন্তার নাম আজ সকালের গান। জানি আপনারাও আমাদের সাথে আছেন। আর আজ যিনি আমাদের গান শোনাবেন, রবীন্দ্রনাথের গান, তিনি আমাদের পছন্দের একজন মানুষ, শিল্পী লিলি ইসলাম। শুভ সকাল। শুভ সকাল। আমাদের সাথে আছেন সজীব দা, আছেন মিলন দা, আছেন দৌলত দা, আছেন বিদ্যুৎ দা। শুভ সকাল। সকলকে শুভ সকাল। চমৎকার একটা সকাল। আর আজকে সকালটা নিশ্চয়ই আপনার কাছে আর কটা সকালের থেকে একটু আলাদা। হ্যাঁ, মানে যেদিন সকালে গান গাইতে হবে বা গান দিয়ে সকাল শুরু, সেদিন অবশ্যই একটা অন্য দিনের থেকে আলাদা দিন থাকে। আর সকালে গান গাওয়া মানে তো আগের দিন থেকে প্রস্তুতি। এটা একটা উৎসবের মতোই বলা যায় না, যে প্রস্তুতিটা অনেকটা ওরকমই। রাত্রে প্রায় না ঘুমিয়ে কাটানো, আগের সন্ধেবেলার থেকেই একটা টেনশন যে সকালবেলা গলাটা ঠিক থাকবে। এবং দিদি, এটা কি হয় যে নির্ধারিত, আপনি জানেন যে সকালবেলা এই সময় উঠবেন বেশ আগেই, কিন্তু টেনশন হোক বা উৎসাহের কারণেই হোক ঘুমটা কিন্তু অনেক আগেই ভেঙে যায়। ঘুম হয়ই না। আমার অন্তত আমি প্রায় বিনিদ্র রজনী কাটাতে হয়। কিন্তু আবার গান গাইবার ক্ষেত্রে আবার ওই নিদ্রাটাও দরকার, খুবই দরকার। তবুও ভালোই হয় সব সময় সাধারণত, কারণ আমরা তো গান শুনেই থাকি আপনার দিদি গান, আর ভীষণ ভক্ত আপনার গানেরও। এখন কোন গানটি দিয়ে শুরু করবেন? একটি লোক অঙ্গের গান দিয়ে শুরু করি। পূজা পর্যায়ে। আচ্ছা। আকাশ জুড়ে শুনি না ওই বাজে আকাশ জুড়ে শুনি না ওই বাজে তোমারে না সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনি না ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুয়ে কখন আমার লালাট দিল ছুঁয়ে সে নাম খানি নেমে এলো ভুয়ে কখন আমার লালাট দিল ছুঁয়ে শান্তি ধারা বেদন গেল ধুয়ে আপন আমার আপনি মরে লাজে ওই বাজে আকাশ জুড়ে শুনি না ওই বাজে মন মিলে যায় আজ নীরব রাতে তারায় ভরা
তোমার আলোর ঝড় গভীর হয়ে থাকতে বনের কাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিল ওই বাজে আকাশ জুড়ে শুনিল ওই বাজে বাহ, চমৎকার। আর সকালের সাথে এই গানটি যেন ভীষণ যায়। হ্যাঁ, সেই জন্যই গাইলাম। দিদি, আমরা যদিও জানি, কিন্তু তবুও আবার নতুন করে জানা আজকের প্রোগ্রামের জন্যই বা আজকের দর্শকদের জন্য, যে গানের শুরুটা তো অনেক আগে থেকেই, মানে হয়তো আপনি ভুলেও গেছেন, কিন্তু সেই শুরুটা যদি ছোট্ট করে একটু বলতেন। আমি আসলে কখন গান গাইতাম না এটা আমার মনে পড়ে না। আচ্ছা। আর সেই চলা মানে মনের আনন্দেই গান গাইতাম, সব গান গাইতাম। আচ্ছা, খালি মানে সেটা নিশ্চয়ই শেখার আগেই, মানে গান শেখা মানে অফিশিয়ালি শেখার আগে থেকে শেখার পর। হ্যাঁ, অনেক বললাম তো, মানে যদিও মানে আমার পারিবারিকভাবে কেউ কখনো গান গায়নি, কিন্তু গানের প্রতি সবাইয়ের একটা অসম্ভব ঝোঁক ছিল। সবাই খুব গান শুনতে ভালোবাসতেন। আমার মা অবশ্য গান শিখতেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু সেটা পাবলিকলি খুব গাইতেন না। মানে গানের জন্যই, মানে গানকে ভালোবেসে গান শেখা আর কি। খুব ভালো গান গাইতেন। তো সেইটা শুনে শুনে আমি তো বড় হয়েছি। আর ওই বড় বড় লং প্লেইং রেকর্ডে সবাই ছবি দেখতাম, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, সব গীতিনাট্য নাট্যগুলো যখন শুনতাম, আমার মনে একটা কল্পনার জাল তৈরি হতো যে আমারও হয়তো তখন তো সিডি ক্যাসেট এসব ভাবিনি, ভাবতাম এরকম লং প্লেইং রেকর্ড, মানে আমারও একদিন এরকম একটা ছবি যদি বেরোয়। কিন্তু এটা জাস্ট একটা ভাবনা ছিল, সেটা হয়তো মা আমার ভেতরে তৈরি করেছিলেন, সেই জন্য হয়েছিল। কিন্তু একেবারে গান গাইবো এই ভাবনাটা এসেছে আরও পরে, যখন শান্তিনিকেতনে পড়তে গেছি আর কি। কিন্তু তার আগে থেকেই আমি যে স্কুলে পড়তাম কলকাতায়, এই ক্লাসের ফাঁকে ফাঁকে অন্য ক্লাসের ছেলেমেয়েরা, অন্য ক্লাসের মেয়েরা আমাকে নিয়ে যেত। আমি খুব টেবিল বাজিয়ে হিন্দি গান গাইতাম। এই বিষয়টা অবশ্য জানা ছিল না। তো এইগুলো ওরা সবাই আমাকে ওদের ক্লাসে নিয়ে যেত গান গাইবার জন্য। আচ্ছা, আর সেই যে দিদি সঙ্গীতের যে বীজটা বপন করা হয়েছিল, গানটা আমার ভিতরে সব সময় সুফলটা কিন্তু মানে সুদূর প্রসারী বলা যায়। সন্ধ্যের পর আমাদের বাড়িতে 8টার মধ্যে পড়ালেখা শেষ। 8টার পরে সবাই, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তখন, সবাই যখন চলে আসতেন চাচারা, তখন একটা গীতবিতান খুলে সবাই তার স্বরে চিৎকার করে গান গাইতাম, সুরে বেসুরে। তো সেই সময়কার গানগুলো কি মনে আছে, সেই যে গানগুলো গাওয়া হতো? এই সব গানও, মানে এই ধরনের গানও গাওয়া হতো। তারপরে আকাশ ভরা সূর্য তারা, আমার বেলা যে যায় সাত বেলাতে, এর আলো আমার আলো গো, এরকম গান গাইতাম। তারপর আমরা সবাই মিলে ক্যারাম খেলতে বসতাম। এগুলো আমাদের মানে ছোটবেলা থেকে এই রেওয়াজগুলো ছিল আর কি বাড়িতে। দিদি, আবার এখন একটু গান শুনি, তারপর আবার তার ফাঁকে গল্প হবে। বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ
জীবনটাই যেন তরঙ্গ। আর আপনি যে বলছিলেন মানে তার মাঝে এই গানটা শুনতে চাইলাম, মানে গানের মানে মানে কথা রেখে যে ক্যারামের কথা বলছিলেন, তো আসলে সেই সময় পরিবারে ইনফ্যাক্ট এখনো হয়তো বা যে পরিবারের বিনোদনের একটা বেশ বড় জায়গা কিন্তু ক্যারাম বা লুডো খেলা। দিদি আমরা পরের গানে চলে যাই, গানটা শুনে নিই। এই গানটি রবীন্দ্রনাথ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সময় লিখেছিলেন আর কি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবে মনে তাই, তোমার ভাবনা কিছু নাই,
এই গানটা গাইলাম কারণ এই 19শে জানুয়ারি গেল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন, তাই জন্যই গাইলাম এই গানটা। না মানে আর সকালবেলা আপনার আজকে মানে সাধারণত আপনি যে অনুষ্ঠানটাতেই যান সেখানে আপনার সঙ্গীত নির্বাচনটা মানে আমাকে ভীষণ আকৃষ্ট করে। আজকেও যে গানগুলি গাইছেন সেটি আসলেই সকালের পরিবেশের সাথে এত মানে এত চমৎকার, এবং যে তার পেছনের ঘটনাগুলো বা ব্যাকগ্রাউন্ডগুলো জানে না তবুও ভালো লাগার মতোই গানগুলো। আর দিদি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে যারা গান গাইছে, রবীন্দ্রনাথের গান যারা গাইছেন তার বাইরেও অনেক শিল্পীরা কিন্তু এখন মানে রবীন্দ্রসঙ্গীত গাইবার একটা বেশ প্রবণতা। তো এই প্রশ্নটার মানে নিশ্চয়ই আপনি বহু জায়গায় ফেস করে থাকেন। তো সেখান থেকেই বলছি যে তাদের সম্পর্কে যদি দুটি কথা বলতে বলা হয় কি বলবেন? আমার এই বিষয়ে কোনো ওইরকম মানে রিজিডিটি নেই যে রবীন্দ্রনাথের গান গাইতে পারবে না অন্য কেউ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছাড়া। রবীন্দ্রনাথের কিন্তু যেই গানটা আমি গাইব সেই গানটার মতো করে গাইতে হবে, কারণ যিনি গান রচনা করেছেন বা যিনি সৃষ্টি করেছেন তিনি তো একটা ভাবনা থেকে সৃষ্টি করেছেন। প্রতিটা গানেরই কিন্তু একটা স্টাইল আছে, একটা ঢং আছে। সেই গানটা যদি সেই স্টাইলটাকে আমি ফলো না করি তাহলে সেই গানটা তো আর ওই গানের মতন থাকে না, তখন তো সেটা আমার নিজের গান হয়। এক একটা গানের এক একটা ধরন আছে। আমি যদি ক্লাসিক্যাল গাই তো আমাকে তো ক্লাসিক্যালের মতনই গাইতে হবে। আমি যদি নজরুল সঙ্গীত গাই আমাকে তো ওই ধরনটা রেখে গাইতে হবে। সেই জন্য যারা গাইছেন বা যারা গাইবেন বলে মনে করেন তাদের আমার মনে হয় যে সব গান একই রকম করে গাইলে তো আর গানগুলো আলাদা করা যায় না। এক একটা গানের তো এক একটা ভাবনা, এক একটা চিন্তা। যিনি গান সৃষ্টি করেছেন, যার রচনা বা যার সৃষ্টি, তিনি তো একটা কথা ভেবে একটা চিন্তা মাথায় নিয়ে সমস্ত সুরগুলোকে মাথায় নিয়েই করেছেন। মানে বাণী বা সুরকে, মানে গানের বাণী বা সুরকে যেন কোনো কিছু ছাপিয়ে না যায়, মানে কোনো আমার শুধু বাণী বা সুর নয়, তার স্টাইলটাও। আমি যদি ধরুন ক্লাসিক্যাল যখন গাইতে বসবো তখন তো আমি যদি ক্লাসিক্যালের মতন না করে যদি আধুনিক গানের মতন করে বা যদি রবীন্দ্রসঙ্গীতের মতন করে গাই তাহলে তো আর ওই স্টাইলটা থাকছে না। তাহলে ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে যদি আমি ওই স্টাইলটা মেনটেন করি, অন্য গানের ক্ষেত্রে কেন করব না? দিদি সেই বিশেষ স্টাইলটা যদি একটু মানে ছোট করে। সেইটা বলছি না, যে আমার কথা হলো রবীন্দ্রনাথের গানটা শুনে যেন মনে হয় রবীন্দ্রনাথের গান, নজরুলের গান শুনে যেন মনে হয় মানে সেই বৈশিষ্ট্যটা রক্ষা করে গানটা গাইতে হবে। সেইটা দিদি আমরা গান ক্লাসিক্যাল শুনে যেন মনে হয় ক্লাসিক্যাল, অবশ্যই সেইটা। এই গানটা খুবই পরিচিত গান, অনেক শোনা গান, কিন্তু এই সুরটা একটু অন্যরকম। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি।
না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারে। বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবাভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবাভিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারে। বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে। ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি। বাহ, গানটি মানে এই সময়ের জন্য যেন ভীষণভাবে মানে যথার্থ বলতে হয় যে সব সময়ের সব সময়ের জন্যই যথার্থ, এবং এটিই আমাদের কামনা যে সবার মাঝে শান্তি, শান্তির বর্ষণ ঘটুক এবং প্রতি প্রাণে প্রাণের সঞ্চারণ হোক। দিদি, অনেক অসাধারণ একটি সময় কাটালাম আপনার সাথে, গানে এবং গল্পেও অনেক কিছু জানতেও পারলাম। সত্যিই চমৎকার একটি সময় কাটলো। দাদাদেরকেও ধন্যবাদ, দিদি আপনাকেও ধন্যবাদ। আমরা তোমাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ সকালবেলা এরকম একটি অনুষ্ঠান শুরু করার জন্য। আর ওনাদের তো ধন্যবাদ মানে বলার অবকাশ নেই কোনো। এবং আমাদের আজকের আয়োজনটা চমৎকার হয়ে মানে আপনার উপস্থিতিতে যেন আরও চমৎকার হয়ে এলো। দিদি, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, গান, গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনার আজকের সকালটা রাঙিয়ে দিতে পেরেছি। সবার সারাটা দিন ভালো কাটুক। শুভ সকাল। দেখা হবে অন্য সকালে।